দেখো ন্যারেশন চেঞ্জকে আমরা আরেকটা ভাবে কি বলে থাকি, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ। He said, I am a boy. He said, I am a boy. এই যে দেখছি আমরা এই অংশটা যেটা কোটেশনের মধ্যে দেওয়া আছে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। আর এই ভার্বটাকে বলে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। যখন তাহলে হি বলতে যে মানুষটির কথা বলা হচ্ছে, সে নিজে বলছে যে আমি হই একটি ছেলে। তাহলে যখন কোনো বক্তা তার নিজের বলা কথাগুলো কোটেশনের মধ্যে বলা হয়, তখন সেই ধরনের সেন্টেন্সকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ। এবার আগে আমি আনসারটা জাস্ট লিখছি, এখন আনসারটা, তাহলে পরবর্তীকালে তোমার আনসার কিভাবে হচ্ছে সেটা আলোচনা করছি। তো এই কথাটা যখন আমি আবার ঘুরিয়ে বলবো যে সে কি বলেছিল, হি সেড দ্যাট he was a boy। এই যে ঘুরিয়ে সেন্টেন্সটা বলা হচ্ছে, আবার তার বলা কথাটাকে আমরা যখন ঘুরিয়ে বলছি তখন সেটা হয়ে যাচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ। তাহলে ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচের মধ্যে পার্থক্য হচ্ছে, ডাইরেক্ট স্পিচ মানে যখন বক্তার নিজের বলা কথাগুলো, মানে এক্সাক্ট ওয়ার্ড মানে তিনি নিজে যেটা বলেছেন মুখে, সেইটা যখন বলা থাকে তখন সেটা ডাইরেক্ট স্পিচ। আর যখন সেই ওই বক্তার বলা কথাগুলোকে আমরা নিজের ভাষায় বলি তখন সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এবারে ন্যারেশন চেঞ্জ করার সময় বা একটা থেকে আরেকটা যখন যাচ্ছি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে, বেশ কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হয়। প্রথমত কি কি চেঞ্জ হয় সেগুলো দেখতে হবে। কি কি চেঞ্জ করবো আমরা? প্রথমত আমাদের হচ্ছে প্রোনাউন চেঞ্জ হবে। যখন আমরা ডাইরেক্ট টু ইনডাইরেক্টে যাবো আমাদের প্রোনাউন চেঞ্জ করতে হবে, 1 নম্বর। 2 নম্বর আমাদের যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে ভার্ব। যদি দরকার হয় তাহলে ভার্বের টেন্স চেঞ্জ করব, ভার্ব টেন্স চেঞ্জ হবে। তৃতীয়ত যদি কোনো অ্যাডভার্ব পাই সেই অ্যাডভার্বগুলো চেঞ্জ হবে। এই সমস্তগুলো চেঞ্জ হয়, কোটেশন উঠে যায় এবং সমস্ত কোটেশনের শেষেই, সমস্ত সেন্টেন্সের আনসারের শেষেই ফুল স্টপ হয়। ঠিক আছে, এবার যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে তোমার এই যে রিপোর্টিং ভার্ব আমরা দেখছি, এই রিপোর্টিং ভার্বের টেন্সটা বুঝে নিতে হবে যে রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে। এটাকে রিপোর্টিং ভার্ব বললাম তো, যে ভার্বটাকে ব্যবহার করে আমি বক্তার বলা কথাটাকে লিখছি কোটেশনের মধ্যে, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বের টেন্সটা নির্ভর করছে যে আমার ওই রিপোর্টেড স্পিচের টেন্স কি হবে উত্তরে, সেটা নির্ভর করছে এই ভার্বের উপর। তো রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্টে থাকে, প্রেজেন্ট টেন্সে থাকে, বা যদি ফিউচার টেন্সে থাকে, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, তাহলে উত্তর করার সময় এই রিপোর্টেড স্পিচের এই জায়গাটা চেঞ্জ হয় না। এখানে যে অ্যাম থেকে ওয়াজ হলো, এই ওয়াজটা হলো তখনই, কারণ এখানে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে নেই, পাস্ট টেন্সে আসে তাই। তাহলে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে টেন্স উইল নট চেঞ্জ, টেন্স চেঞ্জ হবে না। ইনডাইরেক্টে যাওয়ার সময় টেন্স চেঞ্জ হবে না। এই সেন্টেন্সটাকে আমরা যদি একটু লিখে দেখি তাহলে বুঝতে পারবো, একটা সেন্টেন্সের এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। হি সেজ আই অ্যাম আ বয়। সে বললো আমি হই একটি ছেলে। এখানে সেড ছিল পাস্ট টেন্সে, এখানে সেজ প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে রিপোর্টিং ভার্ব ইজ ইন প্রেজেন্ট টেন্স, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে। তো রিপোর্টিং ভার্ব যখন প্রেজেন্ট টেন্সে থাকে তখন আমরা শুধুমাত্র অ্যাড করি, বাইরের সঙ্গে ভেতরের অংশ যখন অ্যাড করে বাইরে লিখছি। এখানে আরেকটা জিনিস লেখা হয়নি, সেটা হচ্ছে আমাদেরকে লিঙ্ক কার্ডের ব্যবহার করতে হয় যখন ভেতরের সঙ্গে বাইরে আমি যোগ করব, দিয়ে পুরোটা একটা সেন্টেন্সে নিয়ে আসবো, উত্তরের সেন্টেন্সটা ইনডাইরেক্ট স্পিচে। তাহলে হি সেজ দ্যাট, সেজটা সেজ থাকলো, প্রেজেন্ট টেন্স আছে রিপোর্টিং ভার্ব। হি সেজ দ্যাট, এখানে প্রোনাউনের চেঞ্জটা হবে। তাহলে আই বলতে কাকে দেখে আমরা বসাবো? প্রথম জনকে দেখে। জানবে যে ফার্স্ট পারসন যদি থাকে ভেতরে আই উই, তাহলে এই প্রথম জনকে দেখে বসাতে হয় প্রোনাউন। কি বললাম, যদি এই কোটেশনের মধ্যে বা ইনভার্টেড কমার মধ্যে যদি কখনো আমরা আই উই এবং এই ধরনের ফার্স্ট পারসন পাই, সেটা সবসময় প্রথম জনকে দেখে সেই অনুসারে বসাতে হয় আমাদেরকে এর যে প্রোনাউনটা সেটা। তাহলে হি এর ক্ষেত্রে প্রোনাউনের সাবজেক্টের ফর্ম হি নিজেই। তাহলে হি সেজ দ্যাট হি। এবার এখানে যেহেতু সেজ প্রেজেন্ট টেন্সে ছিল, এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে ছিল, এই জন্য কিন্তু এর টেন্স চেঞ্জ হবে না। মানে কি হবে, হি থেকে কখনোই ওয়াজ হবে না, কি হলো, ইজ হলো। আমরা জানি যে অ্যাম, ইজ, আর তিনটে অবলিক চিহ্ন বা স্ল্যাশের মধ্যে দিয়ে থাকে এবং তিনটেই প্রেজেন্ট টেন্স, তিনটেই প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সের যখন অ্যাম ছিল কার জন্য? আয়ের জন্য। প্রোনাউন চেঞ্জ করতে গিয়ে আই হয়ে গেল হি, তাহলে হি হয়ে গেলে অ্যামটা তো বসবে না হি এর পরে, হি এর পরে কি বসে? ইজ বসে।
তাহলে ইজ বসলো। হি সেজ দ্যাট হি ইজ আ বয়। একই ভাবে যদি এই রিপোর্টিং ভার্বটা যদি ফিউচার টেন্সে থাকতো, হি উইল সে, সে বলবে, হি উইল সে আই অ্যাম আ বয়, সে বলবে যে আমি হই একটি ছেলে। সেক্ষেত্রেও তাই, হি উইল সে দ্যাট, হি উইল সে দ্যাট হি ইজ আ বয়। ঠিক আছে, সে বলবে যে সে হয় একটি ছেলে। দেখো এখানেও কিন্তু আই অ্যাম থেকে হি ইজ হলো, মানে প্রেজেন্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্সই থাকলো, পাস্ট টেন্স গেল না। কারণ কি, এখানেও রিপোর্টিং ভার্ব ছিল ফিউচার টেন্সে। ফিউচার টেন্সে রিপোর্টিং ভার্ব থাকলে কিন্তু চেঞ্জ আমরা করব না। প্রেজেন্ট টেন্স থাকলেও টেন্স চেঞ্জ করব না রিপোর্টেড স্পিচের, আবার ফিউচার টেন্স থাকলেও রিপোর্টেড স্পিচের এই টেন্সটা চেঞ্জ হবে না। প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্সই থাকবে। অ্যামও প্রেজেন্ট টেন্স, ইজও প্রেজেন্ট টেন্স, ওই জন্য ইজ আছে। তাহলে মূল চেঞ্জটা কখন হলো, যখন দেখলাম যে এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, রিপোর্টিং ভার্ব এখানে পাস্ট টেন্সে ছিল। তাহলে যেহেতু পাস্ট টেন্সে ছিল তার জন্য চেঞ্জ হয়ে গেল। কি চেঞ্জ হলো, আই অ্যাম থেকে হয়ে গেল, আই তো চেঞ্জ হয়ে হি হয়েছিল, অ্যাম থেকে চেঞ্জ হয়ে ওয়াজ, পাস্ট টেন্সে চলে গেল। তো এইগুলোর পরপর কয়েকটা নিয়ম আছে যে কোন টেন্স থেকে কোন টেন্সের মধ্যে যাই চেঞ্জ হয়ে। দ্বিতীয় হচ্ছে, এখান থেকে এই চেঞ্জগুলো করার সময় আমাদেরকে অ্যাডভার্ব চেঞ্জ জানতে হয়, প্রোনাউন চেঞ্জ জানতে হয়, এবং লিঙ্কার তো কি কি ক্ষেত্রে লিঙ্কার বসে সেগুলো মনে রাখতে হবে আমাদেরকে। যে সেন্টেন্সের 5 ভাগের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, মানে যেগুলো দিয়ে আদেশ উপদেশ অনুরোধ দেওয়া হয়, যেগুলো দিয়ে আমরা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করি, অপটেটিভ, অ্যাসার্টিভ, অপটেটিভ এবং এক্সক্ল্যামেটরি। এই 3 জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট লিঙ্কার বসে। যেগুলো দিয়ে আমরা আদেশ উপদেশ অনুরোধ দেই, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু বা নট টু এই দুটো লিঙ্কার হয়। লিঙ্কার মানে কি, বাইরের সঙ্গে ভেতরের অংশকে যে যোগ করবে। তাহলে সেন্টেন্সের 5 ভাগের মধ্যে 4 ভাগ সম্বন্ধে জানতে পারলাম। আর 5 নম্বর ভাগ ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা দেখি 2 রকম ধরনের কোশ্চেন হয়। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, যার উত্তর আমরা ইয়েস বা নো দিয়ে থাকি, আর একটা হচ্ছে WH কোশ্চেন, যার উত্তর আমরা কি করি, WH শব্দ ব্যবহার করে যে প্রশ্নগুলো করে থাকি। সেক্ষেত্রে আমাদের হয় ইফ, বা ইফের সঙ্গে হয় ওয়েদার, WHETHER, বা কোনো WH ওয়ার্ড থাকলে সেই WH ওয়ার্ডটা নিজেই লিঙ্কারের কাজ করে। WH ওয়ার্ডস, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো জানতে হবে। এবার টেন্সে কোনটা থেকে কোনটা চেঞ্জ হয় এটা আগে মনে রাখতে হবে ভালোভাবে। তার আগে এই যে প্রোনাউনের কোন ফর্ম কি সেটাও মনে রাখতে হবে। এই যে এখানে আই দেখেছিলাম ফার্স্ট পারসন হি, তাহলে হি থেকে এখানে আবার চেঞ্জ হয়ে গেল হি। এই জিনিসটা কোন প্রোনাউনের সাবজেক্ট ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পজেসিভ ফর্ম, এগুলোকে ভালো করে বুঝে রাখতে হবে। তোমরা এগুলো আগেই জানো যে কোনটা কি ফর্ম হয়, বা আবারও জানতে হবে সেটা। এবার তখন দেখলাম আমরা রিপোর্টিং ভার্ব যখন চেঞ্জ হচ্ছে, তখন রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্সে থাকছে তখন কিছু চেঞ্জ হচ্ছে। সেই চেঞ্জগুলো কি চেঞ্জ সেটাও বুঝতে হবে, যে কি চেঞ্জ হলে রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়, রিপোর্টিং ভার্ব চেঞ্জ হলে কি টেন্সে চেঞ্জ হয়। এটা একটা ছকের মধ্যে দিয়ে বুঝতে পারবো আমরা। রিপোর্টিং ভার্ব যদি তোমাদের পাস্ট টেন্সে থাকে তাহলে নিম্নলিখিত চেঞ্জগুলো হয়। ডাইরেক্টে কোন টেন্স থেকে ইনডাইরেক্টে কোন টেন্স যাবে সেটা আমাদেরকে এই রুলস থেকে বুঝে নিতে হবে। রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্স, মানে যখন আমাদের ওই সেড জাতীয় বলা হয়েছে, যখন, বা টোল্ড ইত্যাদি যখন বলা হচ্ছে পাস্ট টেন্সে, তখন ডাইরেক্টে মানে রিপোর্টেড স্পিচ, যেটা কোটেশনের অন্তর্গত, কোটেশনের মধ্যে যেটা থাকে বা ইনভার্টেড কমার মধ্যে, সেইখানে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে, সেটা কিসে যায়? একটু কিসে বললাম, সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে বলো, সিম্পল পাস্টে গেল। ওই যে আই থেকে হি ওয়াজ হয়ে গেল আই অ্যাম থেকে, তাহলে সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্টে চলে যায়। আচ্ছা, এই রুলটা কিন্তু এই থেকে এইদিকে তীর চিহ্ন দিলাম, মানে শুধু এইটা থেকে এইটাই হয়, কখনো এইটা পেলে আবার এটা করে দিও না, তাহলে ভুল হয়ে যাবে। সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্টে যায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কিসে হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কি হয়? প্রেজেন্ট পারফেক্ট হয় পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এবার দেখো, এবার এইটা যখন সিম্পল পাস্ট থাকবে, সিম্পল পাস্ট থাকলে কিন্তু ঘুরে আবার এটা হয়ে যাবে না। সিম্পল পাস্ট থাকলে কি হবে? সেটা পাস্ট পারফেক্ট।
সিম্পল পাস্ট থাকলে হবে পাস্ট পারফেক্ট। আবার যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট যদি নিজে থাকে ভেতরের অংশে, পাস্ট পারফেক্ট যদি নিজে ভেতরের অংশে থাকে তাহলে উত্তর কি হবে? তাহলে কিন্তু সেম থাকবে, পাস্ট পারফেক্টটা পাস্ট পারফেক্টই থেকে যাবে, এটার কোনো চেঞ্জ আসবে না। একইভাবে যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, সেটারও কোনো চেঞ্জ আসবে না, সেটাও হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার যদি কখনো আমরা শ্যাল বা উইল পাই ভেতরে, শ্যাল বা উইলের ক্ষেত্রে শুড বা উড না করে বেশিরভাগ ক্ষেত্রে বর্তমানে এখন সবই উড করে দিচ্ছি আমরা, উডই হয়, উডটা মনে রাখো তাহলে হবে। শ্যাল বা উইল থাকলে উড হয়ে যাবে। অন্য কোনো যদি মোডাল ভার্ব পাই, যেমন যদি ক্যান পাই, ক্যান পেলে সেটা ক্যানের পাস্ট টেন্স কুড হবে, অন্য মোডাল ভার্বের ক্ষেত্রেও তাই। তাহলে এই চেঞ্জগুলো হয় কখন? যখন রিপোর্টিং ভার্ব থাকে পাস্ট টেন্সে। রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্সে থাকে, সিম্পল প্রেজেন্ট হয়ে যায় সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যায় পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যেমন সিম্পল পাস্ট সেটা পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট থেকে সেম থাকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, চেঞ্জ হয় না মানে একই থাকে। শ্যাল উইল থেকে চেঞ্জ হয়ে আমরা উড করব, আর ক্যান থেকে কুড, মে থেকে মাইট, এছাড়া অন্য যেগুলো পাবো সেগুলো একই রকম ভাবে বসবে, তার পাস্ট টেন্সটা বসবে। তাহলে এই রুলসটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে টেন্স ডাইরেক্ট টু ইনডাইরেক্ট টেন্সের চেঞ্জের চার্ট। এইটা মনে রাখলে তবেই আমরা যখন বাইরে সেট থাকবে তখন ভেতরে ন্যারেশন চেঞ্জ করার সময় এগুলো ঠিকঠাকভাবে বুঝতে পারবো। ঠিক আছে? এছাড়া তো তোমাদের অ্যাডভার্ব চেঞ্জগুলো জানো, তোমার টুডে থেকে কি হয়? দ্যাট ডে। টুমরো থেকে কি হয়? দ্য নেক্সট ডে। নাও থেকে কি হয়? দেন। ইয়েস্টারডে থেকে কি হয়? দ্য প্রিভিয়াস ডে। আর আরো আছে এরকম, টু নাইট থেকে দ্যাট নাইট। তারপর তোমার লাস্ট উইক থেকে দ্য প্রিভিয়াস উইক, ইয়েস্টারডে থেকে দ্য প্রিভিয়াস ডে যেমন বললে। এগো থেকে কি হয়? বিফোর। আবার বিফোর থেকে এগো করে দিও না, এগো থেকে বিফোরটা হয়। হেয়ার থেকে দেয়ার। তাহলে এই সমস্ত প্রোনাউনের এই অ্যাডভার্বের চেঞ্জগুলো কিন্তু মনে রাখতে হবে সবগুলোতে, সেন্টেন্সের মধ্যে পেলে। আর প্রোনাউন চেঞ্জের ক্ষেত্রে তোমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রোনাউন চেঞ্জের যে শর্টকাট ট্রিক্স বা নিয়মটা আছে সেটা। সেই প্রোনাউনের শর্টকাট ট্রিক্সের নিয়মে কি কি পাই আমরা? একটা ছোট্ট তোমাদেরকে আগেরবার লিখেছিলাম কিনা জানি না, সেটা হচ্ছে এইটা মাথায় রাখতে হবে যে 1 2 3 আর তার নিচে হচ্ছে SON, এইটা মাথায় রাখতে হবে। এটা মাথায় রাখলে কোনো প্রোনাউনের চেঞ্জে ভুল হবে না। সেটা কি? 1 2 মানে হচ্ছে এটা মানে হচ্ছে ফার্স্ট পারসন, 2 মানে হচ্ছে সেকেন্ড পারসন, আর 3 মানে হচ্ছে থার্ড পারসন। নিশ্চয়ই চিনো ফার্স্ট পারসন আই উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ, আর বাকি সবই থার্ড পারসন, তাই তো? তো যদি কখনো সেন্টেন্সের মধ্যে মানে এই যে উপরে যে লাইনটা লেখা আছে সেটা সাধারণত এই কোটেশন পার্ট, যে পার্টে ইনভার্টেড কমা দিয়ে ঘেরা থাকে, আর নিচেরটা হচ্ছে আউটসাইড পার্ট মানে বাইরের অংশ, আউটসাইড পার্ট। তো কোটেশন পার্টের মধ্যে যদি কখনো ফার্স্ট পারসন বা ফার্স্ট পারসনের সঙ্গে সম্পর্কিত কোনো প্রোনাউন পাও, তাহলে জানবে বাইরের যে সাবজেক্ট আছে তাকে দেখে বসাবে। এস মানে হচ্ছে সাবজেক্ট, বাইরের সাবজেক্ট মানে বাইরের অংশে যে সাবজেক্ট তাকে দেখে বসবে হচ্ছে। যদি ভেতরে কোটেশনের ভিতরে কোনো আমি ফার্স্ট পারসনের সঙ্গে সম্পর্কিত আই উই জাতীয় যদি কোনো কিছু পাই, তাহলে বাইরের সাবজেক্ট দেখে আমি প্রোনাউন বসাবো। কোথায় প্রোনাউন বসাবো? লিঙ্কারের পরে। ভেতরে যদি কোনো সেকেন্ড পারসনের সঙ্গে সম্পর্কিত কোনো প্রোনাউন পাই, তাহলে সেটাকে আমি কাকে দেখে বসাবো? বাইরের অবজেক্টকে দেখে। ও মানে হচ্ছে অবজেক্ট, বাইরের অবজেক্টকে দেখে। আর যদি থার্ড পারসনের সঙ্গে সম্পর্কিত কোনো প্রোনাউন পাই, তাহলে এন মানে হচ্ছে নো চেঞ্জ। নো চেঞ্জ মানে থার্ড পারসন পেলে সেই থার্ড পারসনই থেকে যাবে, যা আছে তাই থেকে যাবে, চেঞ্জ হবে না। যেমন একটা সেন্টেন্স দেখো, I said to you, comma, you know me. আমি তোমাকে বলেছিলাম তুমি আমাকে চেনো। I said to you, you know me, তুমি আমাকে চেনো। আমি তোমাকে বলেছিলাম তুমি আমাকে চেনো। তাহলে I said to থাকলে, যখন said to বলার পরে কারো কথা বলা থাকবে তখনই একমাত্র জানবে যে told করতে হয়। তাহলে I told you that। এবার that এর পরে আমি এখানে ভেতরের অংশে কি প্রোনাউন পাচ্ছি? তার মানে এই দুয়ের সঙ্গে সম্পর্কিত, দুয়ের সঙ্গে সম্পর্কিত প্রোনাউন পেলে আমাকে এই বাইরের জনকে দেখতে হবে। বাইরে কি আছে? ইউ। আর লিঙ্কারের পরে আমি কি বসাবো? লিঙ্কারের পরে কিন্তু আবার সাবজেক্টের রূপ বসাবো। এইটারও একটা ফর্মুলা আছে, তোমাদেরকে বলেছিলাম বারবার আমি, সেটা কি? SVO লিঙ্কার SVO, এর মানে হচ্ছে লিঙ্কার। তো বাইরের এই যে বাইরের এস মানে সাবজেক্ট, ভি মানে হচ্ছে টোল্ড ভার্ব,
ও মানে হচ্ছে অবজেক্ট ইউ, এবার লিঙ্ক আর দ্যাট দিলাম, দ্যাটের পরে আবারও সাবজেক্ট হয়ে বসবে, তাহলে এই ইউ কে দেখে বুঝলাম শেষের জনকে দেখে বসাতে হবে, শেষে ইউ আছে, তার ইউ এর সাবজেক্টের ফর্ম কি ইউ নিজেই, তাই তো? তাহলে আই টোল্ড ইউ দ্যাট ইউ নো থেকে পাস্ট টেন্সে যাবে, কেন পাস্ট টেন্সে যাচ্ছে, কারণ রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, তাই ইউ নিউ মি, নোটা নিউ হয়ে গেল, ঠিক আছে? আবার সেন্টেন্সটা আমি একটু যদি চেঞ্জ করে দেই, যে এখানে যদি লিখি যে রোহিত সেড টু ইউ, রোহিত তোমাকে বললো, রোহিত সেড টু ইউ, দিয়ে এখানে চেঞ্জ করে দিলাম আই নো ইউ, রোহিত তোমাকে বললো যে আমি তোমাকে চিনি, তাহলে যে আই পেয়ে গেলাম মানে কার সঙ্গে সম্পর্কিত, ফার্স্ট পার্সনের সঙ্গে সম্পর্কিত, তাহলে বাইরে কাকে দেখতে হবে, সাবজেক্টকে দেখতে হবে, তাহলে কি কি চেঞ্জ গুলো হবে, তাহলে আনসার হবে রোহিত টোল্ড ইউ দ্যাট, তাহলে এখানে এই তো সাবজেক্টটা চেঞ্জ হবে, তাহলে বাইরে আই পেলাম মানে বাইরে কাকে দেখলাম, রোহিতকে দেখলাম, রোহিত ছেলে না মেয়ে, ছেলে, তাহলে ছেলের ক্ষেত্রে সাবজেক্টের প্রোনাউন কি হয়, হি হয়, তাহলে রোহিত টোল্ড ইউ দ্যাট হি নিউ, এবার এখানে বলেছিল আই নো, সরি এখানে এটা চেঞ্জ হবে আই নো ইউ, তাহলে ইউ থেকে এটা চেঞ্জ হবে কি বসলো, হি নো ইউ, হি নিউ ইউ, ঠিক আছে? রোহিত সেড টু ইউ আই নো ইউ, রোহিত টোল্ড ইউ দ্যাট হি নিউ ইউ, বুঝতে পেরেছো? তাহলে এই যে এটা যদি মাথায় রাখতে পারো যে 1 2 3 মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ভেতরের অংশের, এবং এসওএন মানে সাবজেক্ট অবজেক্ট, এবং এন মানে নো চেঞ্জ, সেটা বাইরের অংশের, সেটা দেখে বসাতে হবে। এনটার ক্ষেত্রে কি রকম, যদি এখানে অন্য কারো কথা বলা থাকতো, যেমন ধরো রোহিত সেড টু ইউ যে একটা কথা বললো, রোহিত তোমাকে বলেছিল যে আরিফ মানে কোনো একটা ছেলের নাম, রোহিত সেড টু ইউ আরিফ নো ইউ, আরিফ তোমাকে চেনে, রোহিত বললো যে আরিফ তোমাকে চেনে, তাহলে এখানে আরিফ তো থার্ড পার্সন, তাই না, না আই উই না ইউ, তাহলে কি পার্সন এটা, আই উই ইউ বাদে সবই থার্ড পার্সন, তাহলে আরিফ তো থার্ড পার্সন মানে এখানে 3 পেয়ে গেলাম আমরা, তার মানে এখানে প্রথম অংশটা হলো রোহিত টোল্ড ইউ লেখার পরে যখনই তুমি দেখছো আরিফ থার্ড পার্সন, তার মানে নো চেঞ্জ, কোনো চেঞ্জ হয় না, চেঞ্জ না হলে কি হবে, যা আছে তাই বসে যাবে, তাহলে আরিফ বসে গেল আবার, আরিফ রোহিত টোল্ড ইউ দ্যাট, দ্যাটটা বাদ গেছে, দ্যাট আরিফ নো থেকে পাস্ট টেন্সে গেলে কি হবে, নিউ ইউ, এইটাই বোঝাচ্ছিলাম তোমাদেরকে যে ফার্স্ট পার্সন পেলে আমরা প্রথম জনকে দেখে বসাবো, ভেতরে সেকেন্ড পার্সন পেলে আমরা এই অবজেক্টকে দেখে বসাবো, এবং থার্ড পার্সন পেলে এদের দুজনকে নিয়ে কাজ নেই, যে থার্ড পার্সন থাকবে তাকেই বসিয়ে দিতে হবে, এটাই হচ্ছে ন্যারেশন চেঞ্জের, প্রোনাউন চেঞ্জের নিয়ম, এইটুকু মাথায় ঢুকে গেলে তোমাদের হয়ে যাবে ক্লিয়ার, ঠিক আছে? তো এইগুলোই হচ্ছে নিয়ম, বুঝতে পেরেছো?